হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আবার একটা নতুন বিয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর এটা আমার ফেসবুকের নতুন পেজ। এখন থেকে এই পেজেই সব মজার মজার ভিডিও আপলোড করা হবে। আর গাড়িটা কেমন সাজানো হয়েছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর এরই মধ্যে বরের গাড়ি কিন্তু আমাদের বিয়ে বাড়িতে চলে এসেছে, আর সঙ্গে আর একটা স্করপিও ছিল, আর আমরাও রেডি হয়ে বসেছিলাম। এবারে আমাদের গাড়িগুলোতে বরযাত্রীগুলোকে সুন্দরভাবে আমরা তুলে নিয়েছি। তারপরে বরও কিন্তু বেরিয়ে পড়েছে, বর রেডি আছে গাড়িতে। বর এক্ষুনি উঠে পড়বে, আর বর উঠতে না উঠতেই গাড়িটাও কিন্তু ছেড়ে দিয়েছে। বরের গাড়ি ছেড়ে দেওয়ার কারণে আমরাও কিন্তু আস্তে আস্তে পিছন পিছন সবগুলো গাড়ি ছেড়ে দিয়েছি। ও বন্ধুরা, তোমাদের সঙ্গে তো পরিচয় করিয়ে দেওয়াই হলো না। আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওর নাম হলো হাদা। ওর সঙ্গে একটু তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। এই হাদা, কথা বলো। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি হচ্ছি হাদা, আর আমাকে তোমাদের মনোরঞ্জনের জন্য আমার গুরু রেখেছে। তো আজ থেকে আমি কিন্তু তোমাদের সঙ্গে আড্ডা দেব, ঠিক আছে? কেমন? এই হাদা, হ্যাঁ গুরু, বলো। আমার বন্ধুদেরকে সেই গুরুত্বপূর্ণ কথাটি বলে দে এবার। ও বন্ধুরা, আমি কিন্তু একদমই ভুলে গিয়েছিলাম সেই কথাটা। ঠিক আছে বন্ধুরা, তোমরা তাহলে শুনে নাও। এটা হলো আমার গুরুর নতুন ফেসবুক পেজ। এবার থেকে এই পেজেই তোমরা সব মজার মজার ভিডিওগুলো পেয়ে যাবে। আর তোমরা আমার গুরুর এই ভিডিও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে, তাহলে আমরা পরের ভিডিওতে তোমাদের নামটা পড়ে শোনাবো। ঠিক আছে বন্ধুরা? ঠিক আছে হাদা, তোর কথা সব আমার বন্ধুরা বুঝতে পেরেছে। এবার থেকে ওরা সব কমেন্ট করে বলবে, তখন তুই পরের ভিডিওতে ওদের নামগুলো পড়ে পড়ে বলিস, ঠিক আছে? হ্যাঁ গুরু, ঠিক আছে। আচ্ছা গুরু, আজকে তুমি কোথা থেকে কোথায় ভাড়ায় যাচ্ছ সেটা তো তোমার বন্ধুদেরকে জানালে না। ও হ্যাঁ রে হাদা, একদম আমি ভুলে গিয়েছি। আজকে বন্ধুরা আমরা যাচ্ছি জশাইকাঠি থেকে নইতেপুর। ও আচ্ছা গুরু, বুঝতে পেরেছি। তা তুমি গুরু এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে হাদা, আমি বড্ড আগে আগে চলে এসেছিলাম, বরের গাড়ি টাড়ি সব পিছনে ছিল, সেই জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম ওরা একসঙ্গে আসলে, তাই আমরা সবাই মিলে একসঙ্গে যাব। ও আচ্ছা গুরু, আমি বুঝতে পেরেছি। গুরু, আজকে তোমরা কটা গাড়ি একসঙ্গে ভাড়াই যাচ্ছ? এই হাদা, আজকে আমরা মোট গাড়ি যাচ্ছি 5টা। তার মধ্যে 3টে গাড়ি হলো ইকো গাড়ি, আর 2টো গাড়ি ছিল স্করপিও। ও গুরু, আমি বুঝতে পেরেছি। আচ্ছা গুরু, তোমরা কে কে ভাড়াই যাচ্ছ আজকে? আজকে ভাড়ায় যাচ্ছি আমি, ইমরান ভাই আর টোটন ভাই ইকো গাড়ি নিয়ে, আর স্করপিও বরের গাড়ি নিয়ে বকুল ভাই আছে, আর একটা স্করপিও বকুল ভাইয়ের বন্ধু আছে। গুরু, তুমি কি বললে ইমরান ভাই যাচ্ছে? সে তো বিয়ের ভাড়ায় যায় না। তা কি করে পেলে তুমি তাকে? ও তো লোকাল ভাড়ায় মোটেই যায় না, সবসময় দূরে দূরে যায়, কলকাতায় যায়। হ্যাঁ রে হাদা, তুই একদম ঠিকই বলেছিস। ও এই উত্তরবঙ্গ থেকে ফিরলো, শিলিগুড়ি গিয়েছিল, ওখান থেকে ফিরছিল। তারপরেই ও ঘুমোচ্ছিল বাড়ি এসে। আমি বললাম আর ঘুমোতে হবে না, অনেক ঘুমিয়েছে, চলো একটা বিয়ে থেকে ঘুরে আসি। তো ও যাচ্ছিল না মোটে, কোনো রকম ওকে টেনে হিসে আমি নিয়ে চলে এসেছি। গুরু, সত্যি তুমি একটা অসাধারণ কাজ করেছো। আজকে ইমরান ভাইকে পেয়ে যে আমার কি ভালো লাগছে, আমি যে কি খুশি! আহা, আকাশে বাতাসি, আমি তোমাকে গুরু বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, অনেক হয়েছে, নে আমরা আবার তোর সঙ্গে গল্প করতে করতে বিয়ে বাড়িতে কিন্তু পৌঁছে গেছি। আর পৌঁছে গিয়ে একদম ডাইরেক্ট খেতে বসে গেলাম। প্রথমেই শুরু করে দিলাম নানপুরি আর চানা মটর দিয়ে, আর তারপরে দিয়েছিল ডিম সিদ্ধ। তারপরেই চলে এসেছে একদম গরম গরম ধোঁয়া ওটা বিরিয়ানি। গুরু, তাহলে বিরিয়ানি খাচ্ছ তুমি একা একা? তোমার সেই ইমরান বন্ধু টোটন বন্ধু কোথায় গেল? এই জন্যই আমি তোকে হাদা বলে দেখি, ভালো করে আমার আশেপাশটা দেখ। এই দেখ, এই দেখ, আমার পাশে বসে আছে, দেখেছিস? হয়েছে তো এবার? ও গুরু, সরি সরি সরি, আমি বুঝতে পারিনি গুরু। আমি এবার সব বুঝতে পেরেছি, তুমি রাগ করো না গুরু। ঠিক আছে নে, আমি জানি, ওই জন্য তো তোকে আমি হাদা বলে ডাকি। তারপরে বন্ধুরা চাটনি পাঁপড় আর মিষ্টি খেয়ে হাত ধুয়ে আমরা উঠে বাইরের দিকে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে এক এক করে সবাই মিলে বাড়ি চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে ভিডিওটা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।